হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভ্লগ। আজকে একটা দারুণ ভ্লগ শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। আমার জীবনে একটা দারুণ এক্সপিরিয়েন্স। গোয়াতে গেছিলাম ওয়াটার স্পোর্টস অ্যান্ড স্কুবা। সো চলো। হে গাইস, গুড মর্নিং। এখন আমরা যাচ্ছি ওয়াটার অ্যাক্টিভিটিস করতে। সারাদিন আমরা আজকে ওয়াটার অ্যাক্টিভিটিস করবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, হেভি মজা হচ্ছে। ভালো, ফার্স্ট টাইম আমরা করবো ওয়াটার অ্যাক্টিভিটিস সারাদিন। আমরা যাচ্ছি বাসে করে যাচ্ছি ওয়াটার স্পোর্টস করতে। পৌঁছে গেছি, নেমে গেছি। এখন আমরা লোকেশনে যাবো। আমরা এখন যাচ্ছি সবাই মিলে বোটের সামনে। সো আমরা এখানে একটা প্যাকেজ বুক করে নিয়েছিলাম, পার হেড 1500 রুপিসের মধ্যে সমস্ত কিছু। ট্রাস্ট মি, এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল। পুরোটা দিন আমরা মাঝ সমুদ্রে কাটিয়েছিলাম। সো আমরা কি করেছি ব্লগটা কিন্তু পুরোটা দেখতে হবে। সো আমরা সকালবেলা 7টার সময় বেরিয়ে গিয়েছিলাম। আমাদের পিক আপ করতে এসেছিলো হোটেলে বাস। মজা লাগছে ভীষণ। সেখান থেকে আমরা অনেকে মিলে রওনা হয়ে গেছিলাম সারাদিনের এই উদ্দেশ্যে। আমরা উঠে গেছি বোটের ভিতরে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে পুরোটা দিন আমি মাঝ সমুদ্রে কাটাবো, এরকম বোটে করে আমি সারা সমুদ্র ঘুরে বেড়াবো। সো সো আমাদের এই বোট রাইডে কিন্তু ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ ইনক্লুডেড ছিল। আমি ব্রেকফাস্টে পোহা ছিল অপশানে, আমি অল্প একটু খেয়েছিলাম কারণ আমার ভয় লাগছিল সি সিকনেসের জন্য। যাদের সি সিকনেসের প্রবলেমস আছে তারা একটু খেয়ালভাবে যেও, কজ অনেকেই উল্টি করছিল সারাদিন। বোটটা খুব দুলছিল। তারপর আমি এখানে একটা আইসক্রিম কিনে খেয়েছিলাম। মাঝ সমুদ্রে বসে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। তো আইসক্রিম খেতে খেতে এনজয় করছিলাম চারিদিকে দৃশ্যটা। এত সুন্দর একটা দৃশ্য ছিল, জাস্ট বলে বোঝানোর নয়। বোট করে তারা গ্র্যান্ড আইল্যান্ড বলে একটা আইল্যান্ডে নিয়ে গেছিলো। এত সুন্দর একটা অ্যামেজিং আইল্যান্ড, কি বলবো। যাদের লাক খুব লাকি, তোমরা এখানে ডলফিনও দেখতে পারো, বাট আমরা দেখতে পারিনি কজ সেই সময় অনেক হাওয়া দিচ্ছিল। ডলফিনটা একটা ন্যাচারাল জিনিস, সো তোমাদের ভাগ্যে থাকলে অবশ্যই দেখতে পারবে। এরপর স্টার্ট হয়ে গেছে আমাদের ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি। এখানে প্রথমে আমরা করছিলাম বানানা রাইড। প্রথমে আমি উঠতেই ভয় পাচ্ছিলাম কজ ফার্স্ট টাইম আমি যখন উঠেছিলাম বানানা রাইডটা মাঝ সমুদ্রে গিয়ে উল্টে দেয়। বাট আমি অনেক ওদেরকে জিজ্ঞাসা করছিলাম যে উল্টাবে না তো। তারা বললো দ্যাট না, তুমি যাও, কোনোভাবেই উল্টাবে না। সো তারপরে আমি ভয়ে উঠে জাস্ট আমি রাইডটা এনজয় করলাম। রাইডগুলো 1 মিনিটের একটু কম হয়, বেশিক্ষণের হয় না, বাট তাও বলবো এতটুকু টাকার মধ্যে যে যতগুলো রাইড আমরা করেছি আর এত ভালো একটা এক্সপিরিয়েন্স করেছি, আমার জন্য ওয়ার্থ ইটই মনে হয়েছে। বাট যার এটা পার্সোনাল ওপিনিয়ন। সো খুব মজা লেগেছিল রাইডগুলো করে। সো দেখতেই পাচ্ছ কতটা সবাই মজা করছি আমরা। এরপর যাচ্ছি আমি জেট স্কি করতে। জেট স্কিটা খুবই অল্প টাইমের জন্য ছিল। তারা জিজ্ঞেস করে যে তুমি যদি আরও বেশি দূরে যেতে চাও তাহলে তোমাকে এক্সট্রা 500 রুপিস দিয়ে তোমাকে আরও গভীরে নিয়ে যাওয়া হবে। বাট আমি অপশন চুজ করিনি। আমার যতটুকু ওরা করিয়েছে তাতেই আমি স্যাটিসফ্যাকশন ছিলাম। সো দেখো জেট স্কিটা করছিলাম, মনে হচ্ছে আমি জাস্ট ধুমে একটা বাইক চালাচ্ছি, আমার একটা এরকম ফিলিং আসছিল। সো তোমাদের কার জেট স্কি খুব ভালো লাগে করতে অবশ্যই আমাকে জানিও কমেন্টে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা। অ্যান্ড ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এটার মেন আকর্ষণটা এখনও বাকি আছে, যেটা আমার বেস্ট একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স। সো আমার জেট স্কি এখন ডান। তারপর এটা একটা রাইড ছিল যেটার নাম ছিল বাম্পার রাইড। এরকম তোমাকে শুয়ে একটা রাইড করতে হবে। ভীষণ মজা লেগেছিল এই রাইডটা করতে। আমার ভয়ও লাগছিল, বাট ওখানে অনেক সবাই প্রফেশনালি ট্রেন ছিল, সো ততটা ভয় লাগেনি। আর সবাই লাইফ জ্যাকেট পরেছিল যতক্ষণ আমরা বোটে ছিলাম, বোটের থেকে নিচে ছিলাম। সারাক্ষণ তারা বলছিল যে লাইফ জ্যাকেটটা কোনোভাবেই যেন না খোলা হয়, সেটাই তোমাকে সেভ করবে। আর আশেপাশে অনেক সবাই ছিল ট্রেন্ড, তো সেখানে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, জাস্ট এনজয় করো।
প্যারাসেলিং করতে। এখন আমরা যাচ্ছি প্যারাসেলিং করতে। প্যারাসেলিং আমরা আগেও করেছিলাম, আগে যতগুলো রাইড আমরা দেখালাম সেটাও আমরা আগে এক্সপিরিয়েন্স করেছিলাম। সো প্যারাসেলিং করতে আমার হেভি মজা লাগে। সো তারা এখানে অপশান দিচ্ছিলো, তোমরা যদি আরও ডিপ নিতে চাও বা আরও দূরে যেতে চাও, আরও উপরে যেতে চাও, সমুদ্রে ডিপ লাগাতে চাও, তোমরা এখানে এক্সট্রা কাপলের জন্য 700 রুপিস দিয়ে তোমরা করতে পারো। তো আমরা এখানে 700 এক্সট্রা দিয়ে এটা একটু বেশিক্ষণের জন্য করেছিলাম, কজ এটার একটা এক্সপিরিয়েন্স আলাদাই। তো আমি চাইনি সেটা মিস করতে। সো আমাদেরকে দেখতেই পাচ্ছ কতবার ডিপ করিয়েছিল অ্যান্ড অনেক উপরে নিয়েছিল, আর উপর থেকে সমুদ্রের ভিউটা জাস্ট বলে বোঝানো নয়। যারা তোমরা এই ওয়াটার অ্যাক্টিভিটিস এখনও এক্সপিরিয়েন্স করোনি, তোমাদের বলবো তোমরা যদি কোথাও ঘুরতে যাও সমুদ্রের জায়গায় বা বিচ সাইডে, অবশ্যই এক্সপিরিয়েন্সটা করো, ভীষণ মজা লাগে, ট্রাস্ট মি। তারপরে আমরা এই আইল্যান্ডটা দেখতে দেখতে চলে গেছিলাম স্কুবার লোকেশনে। স্কুবার লোকেশনটা একদম ডিফারেন্ট হয়। সো তোমরা যারা ভয় পাও স্কুবা করতে, একদম ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। শুধু বলবো যে ইনস্ট্রাকশনগুলো তোমরা পাবে একদম প্রপারলি ফলো করো। সো স্কুবার জন্য যে ড্রেসটা বা আউটফিটটা পরতে হয় সেটা কিন্তু এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল, বাট মাথার যে টুপিটা সেটার জন্য আমাদেরকে এক্সট্রা 300 রুপিস পে করতে হয়েছিল। কজ এই টুপিটা যদি তোমরা না পারো, ক্যাপটা, তাহলে তোমাদের জলের ভেতরে তোমরা যখন যাবে প্রচণ্ড পরিমাণে কানের ভেতর একটা ব্যথা করবে, মানে কানের মধ্যে একটা চাপ সৃষ্টি করবে, কজ জলের প্রচণ্ড ওয়েট। আর স্কুবা মানে একদম সমুদ্রের নিচ পর্যন্ত তোমাকে নিয়ে যাওয়া হয়। সো যারা এই কানের ব্যথাটা একটু সহ্য করতে নিতে পারবে, বলবো বেস্ট এক্সপিরিয়েন্স। সো আমার হাজব্যান্ড অল্প একটু করেছে, বাট মানে তারপরে গিয়ে একটু বেশি কান ব্যথা করছিল, ওর ভয় লেগেছে, তাই জন্য উঠে গেছে। বাট আমি পুরোটা করেছিলাম, আমার প্রচণ্ড কান ব্যথা করছিল, বাট তাও আমি করেছিলাম। এই চান্সটা আমি মিস করতে চাইনি, এই দৃশ্যগুলো আমি মিস করতে চাইনি। বলবো সমুদ্রের নিচের একটা আলাদাই জগৎ, মানে আমি সমস্ত কিছু ভুলে গেছিলাম। আর আমার যে ইনস্ট্রাকশন দিয়েছিল, আমাকে যে ট্রেন করছিল বা আমাকে যে সমস্ত কিছু গাইড করছিল, সে ভীষণ ভালোভাবে আমাকে গাইড করছিল এবং ভীষণ হেল্পফুল একটা মানুষ ছিল, তাই জন্য আমি আরও কনফিডেন্ট ছিলাম। সো দেখো আমি এখানে নামছি, সমস্ত ক্যাপ পরে, তারা কিন্তু পুরো অক্সিজেন সিলিন্ডার থাকে তোমার পিঠে এবং তারা সব সময় তোমাকে ধরে থাকে। সো কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই, বলবো সব কিছু ভুলে যাও অ্যান্ড জলের নিচের যে একটা আলাদা জগৎ সেটাকে ফিল করো। মানে বলবো এই এক্সপিরিয়েন্সটা বলে বোঝানোর নয়। আমি জানি গোয়াতে তেমন ভালো স্কুবা এক্সপিরিয়েন্স হয় না, বাট এটা যেহেতু আমার ফার্স্ট টাইম ছিল, তাই জন্য আমার এই এক্সপিরিয়েন্সটাই আমার জন্য খুব অ্যামেজিং ছিল। সো যারা আরও স্কুবা ভালো এক্সপিরিয়েন্স করতে চাইছো, তারা তোমরা আন্দামানও যেতে পারো। সো আমরা এখানে ভালোভাবে রেডি হয়ে নিয়েছিলাম অ্যান্ড তোমাকে সব থেকে ভালোভাবে শুনতে হবে নিঃশ্বাস নেওয়ার টেকনিকটা। যারা তোমরা হুক্কা খাও, হুক্কা যেভাবে টানতে হয় ইনস্ট্রাক্টরটা বলে দিয়েছিল, সেভাবেই কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে সেখানে নিঃশ্বাসটা নিতে হয়। মানে তুমি এখানে নাকটা পুরো সিল থাকে, নাক দিয়ে কোনো নিঃশ্বাস তুমি নিতে পারবে না। মুখের মধ্যে তারা অক্সিজেন সিলিন্ডার থেকে একটা পাইপ তোমার মুখের মধ্যে দেবে এবং তোমাকে পুরো মুখ দিয়েই কিন্তু নিঃশ্বাসটা নিতে হবে। কোনো রকম প্যানিক করো না, কোনো ভয়ের কিছু নেই, তারা সব সময় পাশে থাকে। আর প্যানিক করলে কিন্তু জিনিসটা একদম এনজয় করতে পারবে না। অনেকে করতে পারেনি এই প্যানিক করার জন্য, বাট আমি তো একদম ঠেনে নিয়েছিলাম যে আমি এটা করেই ছাড়বো। আমার একটা জেদ ছিল যে আমি এক্সপিরিয়েন্সটা করেই ছাড়বো, তাই জন্য আমি কিন্তু পুরো নিচ অবধি গেছিলাম। তারপর আমি একটা ঝিনুকও আমাকে দিয়েছিল, সেখান থেকে পেয়েছিলাম একটা একদম জ্যান্ত ঝিনুক। সো আমি এটা নিয়ে এসেছি আমার স্মৃতি হিসাবে। সো দেখো এখন এক্সপিরিয়েন্সটা ফিল করো আমরা কতটা মজা করেছিলাম। এখানে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু ওরাই শ্যুট করে দিয়েছে, ওটা প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল। এখানে আমার ফার্স্টে হাজব্যান্ডের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, সবার সিঙ্গেল ভিডিও হয়েছে, দেন লাস্টে একটা কাপল ভিডিও হয়েছে। সো তারা সেখানে অপশন দিয়েছিল তুমি যদি 700 রুপিস এক্সট্রা পে করো ফর আ কাপল, তাহলে তোমাকে আরও নিচ অবধি নিয়ে যাওয়া হবে অ্যান্ড তোমাকে একটা কাপল ভিডিও শ্যুট করে দেওয়া হবে। সো আমরা সেটা করেছিলাম। খুব ভালো একটা এক্সপিরিয়েন্স, আমার মনে হয়েছিল 700 টাকা দিয়ে এত ভালো একটা এক্সপিরিয়েন্স কখনোই আমি মিস করব না, তো তাই জন্য আমি পে করেছিলাম। আমরা ভীষণ ভালো, আমি সব কিছু ভুলে গেছিলাম। সো এনজয় দ্য ভিডিও।
সো আশা করছি তোমরা একটু হলেও বুঝতে পারছো জলের ভেতরের দৃশ্যটা। অতটা ক্লিয়ার নয়, বাট আমরা ভালোই ক্লিয়ার দেখেছিলাম, যেহেতু আমরা জলের নিচ অব্দি গেছিলাম। পুরো মাছ ঘোরাফেরা করছিল, এত সুন্দর লাগছিল। আমি তো পুরো দেখতেই মগ্ন ছিলাম যে চারিদিকে কি আছে, কেমন একটা যে ফিলিং আমি জাস্ট বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। সো এটাই ছিল আজকে আমাদের লাস্ট অ্যাক্টিভিটিস। ভালো মতো এনজয় করে আমরা কিন্তু তারপরে আবার বোটে উঠে গেছিলাম। সেখানে অপশান ছিল দ্যাট যারা তোমরা সুইম করতে চাও মাঝ সমুদ্রে, তোমরা সমুদ্রে সুইম করতে পারো। তো আমি লাইফ জ্যাকেট সবাই পরা ছিল, লাইফ জ্যাকেট পরলে কোনো ভয় লাগে না। আমার হাজব্যান্ড তো নেমেছিল, বাট আমিও নেমেছিলাম, কিন্তু আমার দ্বারা হয়নি, আমি পারছিলাম না। এত গভীর ছিল, এত ডিপ ছিল যে আমি আর পারছিলাম না, তাই জন্য আমি উঠে গেছিলাম, নাহলে ও এনজয় করতে পারতো না। দেখতেই পাচ্ছ কত এনজয় করছিল এখানে। খুব 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 মজা লেগেছে, সারাটা দিন খুব ভালো কেটেছে। এই এক্সপিরিয়েন্সটা আমি কোনো জীবনে ভুলবো না। সো এইভাবেই আমাদের পুরো দিনটা কাটলো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।